এমপিভুক্ত শিক্ষকদের জন্য একদিকে যেমন সুখবর রয়েছে, অন্যদিকে কিন্তু দুঃসংবাদও রয়েছে। কি সেই সুসংবাদ এবং দুঃসংবাদ সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা প্রথম সুসংবাদ সেটা হচ্ছে ঈদের আগে মার্চের বেতন পাচ্ছে না বেসরকারি শিক্ষকরা, কিন্তু তাদের জন্য দুঃসংবাদ। এবং অন্যদিকে যে সুসংবাদ সেটা একটু পরে বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী 23 মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। এবং গত রোববার অর্থ বিভাগ এর নির্দেশনা দেওয়া হয় এবং এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো পেনশনভোগীরাও একই দিনে তাদের অবসর ভাতা প্রাপ্ত হবেন। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারী কিন্তু মার্চের বেতন ঈদের আগে পাচ্ছেন না। জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান বলেছেন যে ইএফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে। সে কারণে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বেতন দিতে কিছু সমস্যা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চ মাসে বেতন দেওয়া সম্ভব হবে না, তবে ঈদ বোনাস এবং ফেব্রুয়ারি মাসের বেতন খুব শিগগিরই ছাড় করা হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 3.5 লাখ কর্মচারী এবং শিক্ষক যারা রয়েছেন তাদের বেতন ভাতা কিন্তু চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখন কিন্তু বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠায়নি। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা IEMS-ISL, ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসে বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন এবং অর্থ বিভাগের মাউসির অধ্যক্ষরা এবং IEMS-ISL সূত্র ডেইরি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লিওয়াজুল জান্না বলেছেন যে শিক্ষক কর্মচারীদের বেতন এবং কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি। প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে 1 বা 2 দিন সময় লাগতে পারে। পঞ্চম ধাপের বেতন প্রস্তাব পেয়েছি। নাম প্রকাশ না করার সত্ত্বে মাউসির এক কর্মকর্তা জানাচ্ছেন যে জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের যে বেতন সেই প্রস্তাব কিন্তু পাঠানো হয়েছে, তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনো পাঠানো সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানোর। চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসে বেতন পাবেন কিনা এমন প্রশ্ন জবাবে কর্মকর্তা জানিয়েছে চলতি সপ্তাহে অর্থাৎ যে এই গত সপ্তাহে যেটা রয়েছে আজকে অলরেডি শুক্রবার, সেখানে কিন্তু শিক্ষক কর্মচারীদের বেতন হওয়ার সম্ভাবনা কম বলে বলেছিলেন। এবং কেননা প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদনের 2-1 দিন সময় লাগে, এরপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসের কার্যালয়ে পাঠানো হয়। ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসে বেতন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, অর্থাৎ এই যেটা বলা হয়েছে শুক্রবারের ভিতরে। তবে আগামী সপ্তাহ অর্থাৎ শনিবার মাউসিডিজ প্রফেসর ডক্টর আজাদ খান ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। এই বিষয়ে IEMS-ISL থেকে আমাকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে, আগামী 20 মাসের মধ্যে তারা বেতন পেতে পারেন কিন্তু বলেছিলেন এমনটাই, কিন্তু সেটা আর পাওয়া যায়নি কারণ ইতিমধ্যে কিন্তু আজকে 21শে মার্চ হয়ে গেছে। এবং জানা গিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ার জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে কিন্তু বিভক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসে 10 তারিখের পরে আগের মাসে বেতন ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর শিক্ষক দিবস ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপির বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক বেসরকারি এমপিভুক্ত কলেজের 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিভুক্ত ইএফটিতে ছাড় হয়েছে। পরবর্তী সময়ে 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসে বেতন দেওয়া হয়েছে। ইস্যুতে কিন্তু তারা জানুয়ারি মাসে বেতন পেয়েছেন, তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু এখনো হয়নি। অর্থাৎ এখানে সুখবর হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের যে বেতনটা সেটা কিন্তু পাচ্ছেন, সেমনটা কিন্তু সুখবর দিয়েছে মাউসি। এবং মার্চ মাসের যে বেতন অর্থাৎ চলতি মাসের যে বেতন বোনাস বেতন পাবেন কিনা পাবেন না, এবং সেক্ষেত্রে কিন্তু বোনাস পাচ্ছেন অর্থাৎ ঈদ উল ফিতরের যে বোনাস সেটা কিন্তু তারা এই মাসে পাবেন, চলতি মাসে পাবেন। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে তাদের ঈদের বোনাস পাবেন, যেভাবে মন্ত্রণালয় প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে এবং প্রস্তাব কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে। এবং এই 20 মার্চের ভিতর কিন্তু বেতনটা দেওয়ার কথা ছিল, সেটা আর হলো না। তবে আগামী সপ্তাহ অর্থাৎ রবিবারের থেকে শুরু করে এই সপ্তাহের ভিতর কিন্তু বেতন ভাতা পাবেন এমনটাই কিন্তু নিশ্চিত করে বলছেন মাউসি ডিজিট এর পক্ষ থেকে, এবং তাদের যে সংশ্লিষ্ট মঞ্চে যারা কাজ করছেন তারা কিন্তু এটা নিশ্চিত করেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।